তাহলে আমরা আজকে নিউরন সম্পর্কে পড়ব। এই যে নিউরনের চিত্রটা খেয়াল করো, এটা হচ্ছে নিউরনের চিত্র। যদি আমরা নিউরনের চিত্রটা আঁকতে চাই তাহলে আঁকার নিয়ম হচ্ছে এভাবে নিবা, এভাবে নিবা, এভাবে নিবা, এভাবে নিবা, তারপরে এভাবে, তারপরে এভাবে নিয়ে এবার স্কেলটা এখানে ধরো দেখি। হ্যাঁ, ধরো একটা স্কেল নিয়ে একটা দিকে দাও, সুন্দর করে একটা টান দেবা, বন্ধ করে শেষ, আদর নেই। তারপরে হচ্ছে এই এই তারপরে এই এটা একটু এমন গোল করে দিবা। এবার আমরা দিলা, তারপরে নিতে পারো এখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস, থাকে সাইটোপ্লাজম, থাকে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া থাকতে পারে এখানে, মাইটোকন্ড্রিয়া, আরো অন্যান্য বস্তু থাকতে পারে। তাহলে একটা নিউরনের হচ্ছে মূলত প্রথম যে অংশটা সে অংশটা হচ্ছে কোষ দেহ। এটার নাম কি? কোষ দেহ। এই কোষ দেহটা হচ্ছে গোলাকার হতে পারে, গোলাকার, ডিম্বাকার, যে কোনো আকার হতে পারে, বা বর্তুলাকার, ডিম্বাকার, নিম্নাকার হতে পারে। তাহলে কোষ দেহের প্রথম অংশের নাম, নিউরনের প্রথম অংশের নাম হচ্ছে কোষ দেহ। এই কোষ দেহের ভিতরে থাকতে পারে মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, গলজি বস্তু, লাইসোজোম, চর্বি, গ্লাইকোজেন ইত্যাদি, এগুলো থাকতে পারে। এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই যে এটার নাম হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। শুধু সেন্ট্রিওল নাই কোষদের মধ্যে। আর এটার নাম তো বলছি সাইটোপ্লাজম, এটা সাইটোপ্লাজম। এছাড়া কোষ দেওয়া একটা, এরপরে পড়বো আমরা প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ, এই যে এই প্রলম্বিত অংশ পড়বো। প্রলম্বিত অংশ কোনগুলো? এই যে এই লম্বা জিনিসগুলো, এই যেগুলো, আর এই যে এটাও প্রলম্বিত অংশ। এগুলোকে বলা হয় ডেনড্রন, বহু বচনে বলা হয় ডেনড্রন, আর এক বচনে বলা হয় ডেনড্রাইট। আর এটাকে বলা হয় একজন, এটাকে বলা হয় একজন। নিউরিলিমা এবং একজনের অংশটা হচ্ছে আমাদের এই যে আবরণটা আছে, এই আবরণটার নাম হচ্ছে নিউরিলেমা। পরে যে আবরণ রাখছিলাম নিউরিলেমা, একজন যে একটা আবরণ দিয়ে আবৃত থাকে, এটাকে বলা হয় কি? নিউরিলেমা, এই যে এটার নাম। ঠিক আছে। আর নিউরিলেমা এবং একজনের মাঝখানে এটুকুতে অসংখ্য চর্বি থাকে। অসংখ্য কি থাকে? চর্বি থাকে, এখানে চর্বি বা ফ্যাট থাকে। তারপর হচ্ছে একজনের মাথার দিকে কিছু এরকম এই যে
অংশ থাকে, ঠিক আছে? এগুলো বলা হয় একজন তন্তু, এগুলোকে বলা হয় একজন তন্তু। তারপর হচ্ছে তোমার এই এই হলো আমার একটা নিউরনের বর্ণনা। তাহলে একটা নিউরনের অংশ হচ্ছে একটা উপরটার নাম কোষ দেহ, আর লম্বা অংশগুলোর নাম হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশগুলো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে একজন, এই যে এটার নাম একজন, ঠিক আছে? আর এগুলোর নাম হচ্ছে ডেনড্রন বা ডেনড্রাইট। একজনের উপরে একটা এরকম আবরণ থাকে, এটার নাম হচ্ছে নিউরিলেমা। তারপরে হচ্ছে দুটো একজনের মাঝখানে এরকম একটা গোল অংশ থাকে, এটার নাম হচ্ছে রেনাভিয়ারের পর্ব। রেনাভিয়ারের পর্ব, যদিও 9-এর বইটা দেওয়া নাই, পর্ব, ঠিক আছে? এগুলো থাকে। আর কোষ দেহের ভিতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, গলজি বস্তু, লাইসোজেম, চর্বি, গ্লাইকোজেন ইত্যাদি। এখানে শুধু সেন্ট্রিওল থাকে না, তার জন্য এটা বিভাজিত হতে পারে না। এই হলো একটা নিউরনের গঠন। নিউরন হচ্ছে প্রাণীকোষের একটি বিশেষ বৈশিষ্ট্য। তাহলে স্নায়ুতন্ত্রের একককে বলা হয় নিউরন। স্নায়ুতন্ত্রের একককে নিউরন বলে। এখন প্রশ্নটা কীরকম হতে পারে? নিউরন কি? একটি নিউরনের গঠন ব্যাখ্যা করো। যখন এরকম আসবে তখন লিখতে হবে এটা হলো নিউরন। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক। আর একটা নিউরনের ছবি আঁকতে হবে, এটা চিহ্নিত করতে হবে সুন্দর করে। চিহ্নিত করার পরে এই যে তুমি যেমন করে করেছো, তুমি যেমন করে করছো, একদিকে করতে হবে, দুদিকে না। এভাবে করে এটাকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পরে তারপর এটার ব্যাখ্যা দিতে হবে, এটা ব্যাখ্যা দিতে হবে। তাহলে ধন্যবাদ।